দিন ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমরা কিন্তু কম বেশি কিন্তু এই স্ক্রিনশটের কিন্তু আমরা পরিচিত হয়ে পড়েছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা লক্ষ্মী ভান্ডার কিংবা অন্নপূর্ণা ভান্ডার পেতাম তাদের কিন্তু নতুন করে ট্রান্সফার টাকা দেওয়া শুরু হবে জুন 1 তারিখ থেকে। ঠিক আছে, তো তারা ডিবিটি যদি লিঙ্ক না থাকে, লিঙ্ক করতে গেলে কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে অনলাইন এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, তারপরে এই ধরনের মুক্তি থেকে কিভাবে পাবেন আপনাকে অফলাইন পদ্ধতিটা বলে দিচ্ছি। আপনারা এনপিসি এর ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন অফলাইন ব্যাংকে গিয়ে। সর্বপ্রথম আমার কমেন্টে গিয়ে কিন্তু এরকম একটা পিডিএফ পাবেন, সেই পিডিএফটা ডাউনলোড করবেন, কিংবা আপনি যদি আমাকে ইনবক্স করেন তাহলে আমাকে ফলো করে ইনবক্স করে দিন, আমি কিন্তু আপনাকে এর কিন্তু পিডিএফটা দিয়ে দেবো এবং এটাকে বের করে দিবে। ঠিক আছে, তারপরে করবে কি আপনাকে বলে দিই আমি। এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনার পুরো ডিটেলস দেওয়া আছে এখানে, যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং ব্যাংকিং নাম্বার। ঠিক আছে, তো ডিবিটি লিঙ্ক দ্বারা করার জন্য। ঠিক আছে, তো সর্বপ্রথম টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এখানে কিন্তু তুমি তোমার যেখানকার ব্রাঞ্চ সেইখানকার ব্রাঞ্চের নাম লিখবে। ঠিক আছে, যদি তোমার লোকাল থানাতে হয় কিংবা আপনার গ্রামে হয় তাহলে সেটা গ্রামের নাম লিখবে, কিংবা ব্রাঞ্চ যেখানে আছে পোস্ট সেটা নাম লিখবে। দ্বিতীয় তোমাকে লিখতে হবে এখানে ব্যাংক, কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে। এসবিআই হলে এসবিআই, পাঞ্জাব হলে পাঞ্জাব, কিংবা ব্যাংক অফ বরোদা হলে ব্যাংক অফ বরোদা লিখবে। এবং এখানে যে ব্যাংকে তুমি লিঙ্ক করতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। ঠিক আছে, তুমি যে ব্যাংকের অ্যাকাউন্ট করতে লিঙ্ক করতে চাইছো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে, এবং তুমি আবার কিন্তু এখানে তোমার নামটা দেবে, অ্যাকাউন্টের নামটা দেবে। ঠিক আছে, তোমার নাম সঠিক যেটা নাম আছে সেটা দেবে। এবং তারপরে করবে কি, যে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আবার তোমাকে এখানে দিতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছো সেই নাম্বারটা কিন্তু তোমাকে আবার এখানে দিতে হবে। দ্বিতীয় তোমাকে করতে হবে কি, নিচে স্ক্রল করতে করতে নিচে আসবে, নিচে দেখবে দুটো অপশন। এখানে কিন্তু তুমি তোমার কাস্টমারের এখানে মানে এখানে কিন্তু তোমাকে হয় টিপ সই লাইনের পর সই দিতে হবে, নাহলে পরে তোমাকে কিন্তু এখানে দিতে হবে কি, টিপ দিতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা দেবে। দেওয়ার পর নিচে যাবে, নিচে গেলে পরে তুমি কিন্তু দেখতে পাচ্ছ সব কিছু। নিচে যাবা, নিচে গিয়ে কিন্তু কয়েকটা অপশন আছে। ঠিক আছে, এক এক নম্বর যেটা অপশন আছে, এক নম্বর যেটা অপশন, সেই অপশনটা হলো কি, যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে অর্থাৎ ডেবিটে লিঙ্ক করবে। ঠিক আছে, তারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে কি করতে হবে, আর কিছু করতে হবে না। দ্বিতীয় নম্বর অর্থাৎ যারা মানে একদম দ্বিতীয় অপশন করবে, অর্থাৎ যারা নতুন করে করবে না তারা কি করবে, চেঞ্জ করবে। ঠিক আছে, তো অলরেডি লিঙ্ক করা আছে তার আপডেট করবে, তারা তারা কি করবে, এখানে তার ব্যাংকের নামটা লিখবে। ব্যাংকে লেখার পর আইএনএন নাম্বারটা কোথায় পাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আমার আইএনএন নম্বর দরকার। তারা কিন্তু প্রত্যেক ব্যাংকের আলাদা আলাদা আইএন নাম্বার থাকে, সেটা কিন্তু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, করার পর আপনি যদি এখানে দ্বিতীয় অপশনে যদি চান তাহলে দ্বিতীয় অপশনে ক্লিক করতে পারবেন, আনাদার ব্যাংক অ্যাকাউন্ট। যাদের কিন্তু একটাতে লিঙ্ক করা আছে ডিবিটি, তারা চেঞ্জ করতে চায়, তারা কিন্তু এখানে অ্যাকাউন্টে করতে পারবে। ঠিক আছে, তো এখানে আপনার ব্যাংকের সেই ব্যাংকের নামটা লিখবেন, যে ব্যাংকে করা আছে সেই ব্যাংকের নামটা লিখবেন, এবং সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর দ্বিতীয় অপশন যে আছে, সাধারণত আমাদের বেশিরভাগ ডিবিটি লিঙ্ক করা নেই, লিঙ্ক করলে পরে এখানে ফার্স্ট অপশনটাই দেবেন। দেওয়া হয়ে গেল, তারপর স্ক্রল ডাউন করতে করতে নিচে আসবেন। নিচে আসলে পরে একটা জিনিস দেখতে পাবেন, স্ক্রল করে নিচে আসবেন। এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে, সেই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এক নম্বর কি, এখানে দেখতে পাচ্ছ ইয়ার্স ফেথফুলি, এখানে কিন্তু সিগনেচার করবে। সিগনেচার করার পর নিচের কিন্তু তোমার কি করবে, নাম দেবে, মোবাইল নাম্বার দেবে যেটা লিঙ্ক করতে চায়, যদি ইমেল আইডি থাকলে সেটা ইমেল আইডি দেবে, এবং তুমি কিন্তু অবশ্যই কিন্তু আধার কার্ডটা তোমার কিন্তু পেস্ট করবা, অর্থাৎ দেবে অফলাইনে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে কিন্তু কি করবে, আবার কিন্তু নিচে দেখতে পাচ্ছ একটা অপশন আছে, সেটা হলো কি, সেটা হলো কি, নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে, আবার কিন্তু সিগনেচার করা অপশন আছে। ঠিক আছে, তুমি কিন্তু এখানে কিন্তু সিগনেচারটা করে দেবো, অথবা তুমি যদি সিগনেচার না জানো তাহলে অর্থাৎ টিপস ওইটা দিয়ে দেবে। ঠিক আছে, এটা করার পর তোমার ব্যাংকের বইয়ের জেরক্স এবং তোমার আধার কার্ডের জেরক্স, এবং সম্পূর্ণ সঠিকভাবে যাচাই করে সেলফ সিগনেচার করে তুমি কিন্তু ফর্মটাকে তোমার ব্যাংকে, যে ব্যাংকের ডিবিটি করতে চাও সেই ব্যাংকে কিন্তু জমা করে দেবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তুমি তোমার অফলাইনে কিন্তু ব্যাংকে গিয়েও ডিবিটি করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা একটু চ্যানেলটাকে ফলো করবে এবং ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন করে আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো।